ট্র্যাকারে 22.6 ভার্সানে যখনই আপনি সেন্টারে বসেও সেন্টার যদি ওপেন করেন তাহলেও দেখাচ্ছে যে আপনি সেন্টার থেকে ১৮৯ মিটার দূরে রয়েছেন এবং এইখানে এই কারণগুলো আপনাকে দর্শাতে হবে, তা না হলে এই কারণগুলো কোনো একটা কারণ আপনাকে দেখাতে হবে। যখন আপনি সেন্টার থেকে ১৯০ মিটার দূরে রয়েছেন তখন আপনাকে কোনো একটা কারণ দেখিয়ে সেন্টারটা ওপেন করতে হবে। দেখুন দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো যখনই আপনি অ্যারোতে টাচ করবেন তখন এই কারণগুলোর মধ্যে যেকোনো একটা কারণ আপনাকে দেখাতে হবে যখন আপনি সেন্টার থেকে দূরে আছেন তখন। দেখুন কি বলছে, আই এম অন লিভ, আমি ছুটিতে আছি। এটা একটা, তারপরে বলছে আই এম অন অফিসিয়াল ডিউটি, আই এম অন অ্যাডিশনাল চার্জ, তারপরে লাস্টেরটা বলছে নেটওয়ার্ক আনঅ্যাভেলেবল অ্যাট AWC। তো এটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে যেকোনো একটা কারণ দেখিয়ে আপনি সেন্টারটা ওপেন করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা এই অপশানটা আসবেই না কিভাবে? দেখুন, আমরা যেভাবে ডেটা বা নেটওয়ার্কটা বা ইন্টারনেটটা অন করি ঠিক সেই জায়গাটায় যখন আমরা যাব, দেখবেন আরেকটা অপশান আছে লোকেশন। এই যে যেটা দেখুন আমি অন অফ করছি। এই যে লোকেশনটা, দেখুন এই যে লোকেশনে টাচ করলে একবার নীল হচ্ছে, একবার সাদা হচ্ছে। তো সাদা হওয়া মানে অফ হওয়া আর নীল হওয়া মানে অন হওয়া, এটা আপনারা জানেন। ইন্টারনেটটাও ঠিক একই রকমভাবে আপনারা অন করেন। তো যে জায়গায় আপনার ইন্টারনেটটা পাবেন, মানে নেটওয়ার্ক বা ডেটা পাবেন, সেখানে আপনারা লোকেশনটা পাবেন। আমি অফ করে দিলাম, অফ করে দিয়ে সব পেজগুলো ক্লোজ করে দিলাম। ঠিক আছে? তাহলে লোকেশন অফ করলাম, অফ করে সব পেজগুলো ক্লোজ করলাম। ক্লোজ করে এইবারে আবার পোর্শন ট্র্যাকারে আমি ঢুকছি। পোর্শন ট্র্যাকারে টাচ করে নিয়েছি, টাচ করে নিয়ে ঢুকছি। তো কোথায় আপনারা লোকেশনটা পাবেন? যেখান থেকে আপনারা মোবাইলের ডেটা বা ইন্টারনেটটা চালু করেন, ওইখানেই দেখবেন আশেপাশে লোকেশন কথাটা লেখা থাকবে। ওই লোকেশনটাকে অফ করে নিতে হবে। নিয়ে সব পেজগুলো ক্লোজ করে দেবেন। সব কেটে দেবেন, কেটে দিয়ে তারপরে আবার পোর্শন ট্র্যাকারে টাচ করে নেবেন। ডেটা বা ইন্টারনেট যেন অন থাকে। তো দেখুন, যতক্ষণ না পর্যন্ত পোর্শন ট্র্যাকারটা ওপেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিঙ্ক করে নিয়ে ঠিক এই পেজে আমাদের পৌঁছে দেবে। আমরা পোর্শন ট্র্যাকারে যখনই টাচ করব, আশা করি আপনারা জানেন বা বুঝতে পারছেন। এইবারে দেখুন, এখানে ওপেন আর ক্লোজ অপশান এসছে। এখানে কিন্তু ইউ আর অ্যাওয়ে এত বা আপনি এত দূরে রয়েছেন সেন্টার থেকে সেটা আর দেখাচ্ছে না। দেখুন খেয়াল করে লোকেশনটা কিন্তু এখানে আমার অফ রয়েছে বা লোকেশনটা সাদা হয়ে রয়েছে। সাদা হওয়া মানে অফ হয়ে থাকা। এটা আপনারা জানেন। যেমনভাবে আপনারা ইন্টারনেট কানেকশনটা করেন বা ইন্টারনেটটা অন করেন বা ডেটাটা অন করেন, ঠিক একই জায়গায় আপনারা এই অপশানগুলো পেয়ে যাবেন। তো দেখুন এখানে ওপেন আর ক্লোজ অপশান পাচ্ছেন। আর কোনো অপশান বা আপনি এত দূরে রয়েছেন সেন্টার থেকে, এগুলো কিন্তু আর দেখাচ্ছে না। তাহলে এইটা বন্ধ করার জন্য আপনাকে কি করতে হবে? লোকেশনটা অফ করতে হবে। দেখুন এখানে ওপেন আর ক্লোজ পাচ্ছি আমরা। ওপেন অপশানে এবার ক্লিক করে দিলাম। সেন্টারটা ওপেন করে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু কোনোভাবে দেখাচ্ছে না যে আপনি সেন্টার থেকে দূরে আছেন। এই লেখাটা একবার পড়ে নেবেন। ওয়ান্স অঙ্গনের স্ট্যাটাস ইজ সেট টু ওপেন। তো যখন এই ওপেন কথাটা আসবে তখনই ওকে করবেন। অনেকে ভুল করে ক্লোজ করে ফেলি আমরা। ক্লোজে একদমই হাত দেবেন না। হাত দিলেও সেটাকে ক্যানসেল করা যেতে পারে। তো দেখুন এখানে কিন্তু আমি ওপেনে টাচ করেছি। ওপেনে টাচ করার পরে এটাকে আমি ওকে করব। তারপরে এটা ফাইনালি ওপেন হবে। এখনও কিন্তু ওপেন হয়নি। তো দেখুন, এটা আমি যখনই ফাইনালি ওকেতে টাচ করব তখন এটা ওপেন হবে। তো দেখুন এটা আমি কোথায় টাচ করব? এই যে ওকেতে টাচ করব। টাচ করার পরে এটা ফাইনালি ওপেন হবে। তো আমাদের যেটা করতে হলো সেটা হচ্ছে লোকেশনটাকে অফ করলাম। লোকেশনটা পাবো কোথায়? যেখানে আমরা মোবাইলে ইন্টারনেটটা পাই ঠিক তার আশেপাশে কোথাও লোকেশন পাবো। লোকেশনটাকে আমাদের টাচ করে অফ করে নিতে হবে। এইবারে দেখুন ছবি ছাড়া কিভাবে আমরা সেন্টারের কাজগুলো করতে পারবো বা পোর্শন ট্র্যাকারের কাজগুলো করতে পারবো। এই নট ক্যাপচারের ওখানে আমরা টাচ করব। দেখুন নট ক্যাপচারের ওখানে যখনই আমরা টাচ করব তখন দেখবেন আপনার সামনে ছবি প্রসিড করার এবং স্কিপ করার দুটো অপশানই আপনি পাবেন। তো দেখুন এই যে নট ক্যাপচার যে জায়গাটা রয়েছে সেই জায়গার পাশে যে অ্যারোটা রয়েছে, সেই অ্যারোতে টাচ করলাম। টাচ করলে দেখবেন নিচের দিকে আসছে প্রসিড আর স্কিপ। ভালো করে খেয়াল করুন, প্রসিডও রয়েছে, স্কিপ রয়েছে। প্রসিডে টাচ করলে আপনি ছবি তুলতে হবে আপনার, আর স্কিপে টাচ করলে কোনো ছবি দেওয়ার প্রয়োজন হবে না। আপনি অ্যাটেন্ডেন্স বা এইচসিএম সব করতে পারবেন, অ্যাক্টিভিটি করতে পারবেন। আমি স্কিপে টাচ করে নিলাম, এবার অ্যাক্টিভিটিতে টাচ করলাম। টাচ করে এই দুটোতে টিক মেরে দিলাম, সাবমিট করে দিচ্ছি। ঠিক আছে? পার্সোনাল হাইজিন, প্রি স্কুল এডুকেশন এই দুটোতে টিক মারলাম। মেরে সাবমিট করলাম, এটা হয়ে গেল। আবার আমি ডেলি টেকিং একবার যাচ্ছি। আমি কিন্তু ছবি নিইনি। ঠিক আছে? ছবি ছাড়াই কিন্তু প্রসিড করছি। ছবি স্কিপ করে গেছি। স্কিপ করা মানে না নেওয়া। এরপরে দেখুন অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স একসাথে দেওয়া যেতে পারে, আলাদা আলাদাও দিতে পারেন। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই অ্যাটেন্ডেন্সের ওখানে আমি টাচ করে নিলাম। টাচ করে অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স এই দুটোই আমি একসাথে করে নিচ্ছি। দেখুন সবগুলো করে নিলাম। যে শিশু আসবে তাদেরগুলো করবেন, যে আসবে না তারটা করবেন না। করার পরে তারপরে এই যে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে এবং ডেটা আপডেট হয়ে যাবে। দেখুন সাবমিটে আমি ক্লিক করলাম। সাবমিটে যখনই ক্লিক করছি খেয়াল করে দেখুন
এটা আস্তে, আস্তে আপডেটেড হয়ে যাচ্ছে। অ্যাক্টিভিটিও হয়ে গেছে। এই দেখুন ডিটেইলস আপডেটেড হয়ে গেল। তো এইরকমভাবে কিন্তু আমরা পোষণ ট্র্যাকারটার কাজ করে নিতে পারবো। যদি দেখায় যে আপনি সেন্টার থেকে অনেক দূরে রয়েছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে লোকেশনটা অফ করে নিতে হবে। এইবারে দেখুন মোর অপশানে টাচ করলাম। মোর অপশানে টাচ করে নিয়ে এখানে দেখুন আপডেট এডব্লিউসি লোকেশন সেখানে টাচ করলাম। টাচ করে এইবারে আমরা একটু আপডেট করে নেব। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হবে এরকমভাবে করলে যে আপনি সেন্টার থেকে অনেক দূরে আছেন সেটা নাও দেখাতে পারে পরের দিন। সেই দিনই দেখাবে না তা নয়। তো দেখুন এখানে আবার ইয়েস করে দেবো। দেখুন এখানে ইয়েস করার আগে এই যে কি বলছে সেটা একবার পড়ে নেবেন। দিস ফিচার শুড বি ইউজড অনলি হোয়েন ইউ আর অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার। বলছে এইটা যখনই করবেন তখন যেন আপনি অঙ্গনওয়াড়ি সেন্টারেই থাকেন। তো ইয়েস করলাম। ইয়েস করার পরে এখানে কি বলছে দেখুন লোকেশনটা অন করতে বলছে। তো আমি একটু আগেই লোকেশনটা অফ করে রেখেছিলাম। তো এইবারে লোকেশনটা আবার অন করতে হবে, তা না হলে এই লোকেশন আপডেট হয় না। দেখুন এই লোকেশন টাচ করে আমি আবার অন করে নিয়েছি। অন করে নিয়ে এইবারে আবার ইয়েস করছি। ইয়েস করে এটা ওকে করে দেবো। লোকেশনটা ক্যাপচার হয়ে এটা আপডেট হয়ে গেল। কোথা থেকে করলাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আপডেট এডব্লিউসি লোকেশন ওখানে টাচ করলাম। টাচ করে এই আপডেটে টাচ করব। দেখুন এই যে আপডেটটা আছে সেটায় টাচ করব। তারপরে ইয়েসে টাচ করব। টাচ করলে দেখুন লোকেশন আপডেটেড হয়ে গেল। তাতে কি হবে পরের দিন হয়তো আপনাকে একটু কম দূরত্বে দেখাবে অথবা দেখাবে যে আপনি সেন্টারেই আছেন। তো এটা আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করবে। সবসময় যে এটা হবেই এমন না। আমি পরের দিন সেন্টারটায় গিয়ে আবার করে দেখাবো। তো এইটা আমি লোকেশনটা আপডেট করেছি 22শে জানুয়ারি। আমি অ্যা 24শে জানুয়ারি, 23শে জানুয়ারি ছুটি ছিল। দেখুন 24শে জানুয়ারি ডেটটা আপনারা দেখতেই পাচ্ছেন। 24শে জানুয়ারি আবার আমি ওই সেন্টারেই গেলাম। সেই সেন্টারে গিয়ে আমি পোষণ ট্র্যাকারটাকে আবার নেটটা অন করে পোষণ ট্র্যাকারটাকে আমি আবার অন করছি। তো দেখুন পোষণ ট্র্যাকারটাকে আমি অন করছি। অন করে এটা অটোমেটিক্যালি ডেইলি ট্র্যাকিংয়ে নিয়ে যাবে। আমাকে নিয়ে যেতে হবে না। সেন্টার ওপেন হওয়ার আগ পর্যন্ত এটা অটোমেটিক্যালি নিয়ে যায়। দেখুন জানুয়ারি 24, 2025। তো এর আগে লোকেশনটা আপডেট করেছিলাম জানুয়ারি 22 তারিখ। তো দেখুন এখানে কি দেখাচ্ছে এইবারে খেয়াল করুন। তো আগের দিন 22 তারিখে লোকেশনটা আপডেট করে দিয়েছিলাম। আপডেট করার ফলে দেখুন আগের দিন দেখাচ্ছিল ১৮৯ মিটার দূরে, আজকে দেখাচ্ছে ৮৪ মিটার দূরে। তো কারো, কারো ক্ষেত্রে রেয়ার কেসে হয়তো আপডেট করে দিলে সেইখানে বসে পরের দিন আবার সেন্টার যখন ওপেন করা হবে তখন হয়তো এটা নাও দেখাতে পারে বা দূরত্ব একটু কমেও যেতে পারে। তো আমি যেটা এক্সপেরিমেন্ট করলাম দেখুন এখানে কিন্তু লোকেশন আমার অন আছে। এই লোকেশনটাকে আমি যদি আবার অফ করে দিই ওটা আর দেখাবে না। তো এখানে যেটা আমি করলাম সেটা হচ্ছে লোকেশনটা আপডেট করে দেওয়ার পরে দেখলাম দূরত্ব খানিকটা কমে গেল। আগে ১৮৯ মিটার দেখাচ্ছিল, এখন ৮৪ মিটার দেখাচ্ছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এবার দেখুন লোকেশনটাকে আবার আমি অফ করে দিলাম। অফ করে এই পেজগুলো ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিয়ে আবার পোষণ ট্র্যাকারে যখন আমরা ঢুকবো, তখন কিন্তু এই জায়গাটা আর দেখাবে না। দেখুন এই পেজগুলো কিন্তু ক্লোজ করতে হবে। পেজগুলো ক্লোজ না করলে ওই পেজটাই আবার দেখাবে। তো পেজগুলো সব ক্লোজ করে দিলাম। নেট কিন্তু অন আছে। এইবারে দেখুন পোষণ ট্র্যাকারে আমি যাচ্ছি। তো লোকেশনটা আমরা কোথা থেকে অফ করব? যেখান থেকে আমরা ডেটা বা ইন্টারনেটটা অন করি তারই আশেপাশে দেখবেন আপনার লোকেশনটা থাকবে। ওইভাবেই আপনি স্ক্রিনটাকে টেনে নিচে নামাবেন, তখন দেখবেন লোকেশন আপনি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখুন, তো আমি আবার লোকেশনটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আবার সেন্টারটা দুদিন পরে অর্থাৎ জানুয়ারি ২৪, ২০২৫ জানুয়ারি আগের দিন ২২ তারিখে লোকেশন আপডেট করেছিলাম। তারপরে ২৪ তারিখে আবার ওই সেন্টারেই দেখুন লোকেশনটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আবার সেন্টারটাকে ওপেন করতে যাচ্ছি। দেখুন এখানে ওপেন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ওই সমস্যা থেকে মুক্তি পাবো। লোকেশনটা জাস্ট অফ করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাতে তারাও এর থেকে সুবিধা নিতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন।